King of the English grammar. It is one of the best English grammar book. The book name is A Comprehensive Grammar of the English Language, অর্থাৎ বইটির নাম হচ্ছে A Comprehensive Grammar of the English Language। এই বইটি রচনা করেছেন চারজন লেখক। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। একজন হচ্ছেন র্যান্ডলফ কুইক, সিডনি গ্রিনবম, জিওফ্রি লিচ, জ্যান সেভারবিক। একটু কঠিন নামটি, যাই হোক। তো এই বইটি সবার জন্যই প্রযোজ্য নয়। যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই বইটি প্রযোজ্য নয়। এটি কিন্তু গ্রামারের সবথেকে সেরা বই। রাইট? অর্থাৎ একদম উপরের লেভেলের যে বই গ্রামারের, একদম টপ লেভেলের অর্থাৎ ফার্স্ট লেভেলের যে বইটি থাকবে গ্রামার শেখার জন্য, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। অর্থাৎ এর উপরে গ্রামারের কোনো বই হয় না। এক কথায় সবথেকে গ্রামারের সেরা বই কোনটি সেটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো এ কম্প্রিহেন্সিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই বইটি অনেক মোটা এবং ভারী। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বইটি কত মোটা এবং কতটা ভারী বই। তো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দাঁড়ান। তো দেখুন এই বইটি অনেক মোটা এবং অনেক ভারী ভারী একটি বই। অর্থাৎ এটা অনেক বেশি মোটা হওয়ার কারণে এই বইটা অনেক ভারী। রাইট? তো আপনাদের যাদের ইংরেজি গ্রামার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আছে এবং শেখার আগ্রহ আছে তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আপনি এই বইটি যখন পড়বেন তখন আপনার গ্রামারের যে দক্ষতা সেটি কিন্তু একদম অন্য লেভেলে চলে যাবে। এটা হচ্ছে ইংরেজি গ্রামারের কমপ্লিট একটি বই। এই বইটিতে গ্রামারের সকল টপিকগুলো অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে, যাতে আপনি একটা অধ্যায়ের মধ্যে সেই টপিকের সকল বিষয় পেয়ে যান। আমি যদি আপনাদেরকে বইটির ভেতরে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আগে বলে নিচ্ছি এই বইটি কিন্তু মূল কপি নয়। এটা হচ্ছে মূল কপি যে বই রয়েছে সেটার ফটোকপি। রাইট? তো দেখুন এই বইটার যদি প্রথমে আমি আপনাদেরকে সূচি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন এখানে সূচি দেওয়া রয়েছে। প্রত্যেকটা কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে। প্রথমে দেখুন আলোচনা করা হয়েছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। এরপর আলোচনা করা হয়েছে সার্ভে অফ ইংলিশ গ্রামার। এরপরে ৩ নম্বরে যে অধ্যায়টি রয়েছে ভার্বস অ্যান্ড অক্সিলারিজ। তো এই বিষয়টার সাথে যেহেতু আমরা সবাই পরিচিত তাই আমি আপনাদেরকে এই অধ্যায়টি একটু দেখাবো। ৯৩ থেকে দেখুন পৃষ্ঠা থেকে শুরু হয়ে ১৭৩ পৃষ্ঠা গিয়ে বা ৭১ এরকম ৭২ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এই বইটি অনেক এই অধ্যায়টি অনেক বড় একটা অধ্যায়। যদি এই অধ্যায়টি দেখাতে যাই তাহলে দেখা যাবে যে এই ভিডিওটি মানে অনেক বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে কিছু অংশ এই অধ্যায়ের দেখাবো। তো চলুন। তো দেখুন এখানে হচ্ছে ভার্বস অ্যান্ড অক্সিলারিজ এর অধ্যায় এখান থেকে শুরু। তো এখানেও কিন্তু এর সূচি দেওয়া রয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে ভার্বস অ্যান্ড অক্সিলারিজ এর কি বিষয় নিয়ে আলোচনা করা আছে। মূলত এখানে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রাইট? তো প্রথমে আমি আপনাদেরকে একটি ছক দেখাই। আশা করি দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখুন বিস্তারিত আলোচনা করা আছে, উদাহরণ দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখুন এখানে গ্রামারের যেই ভার্বগুলো লাগে সেগুলো দেওয়া রয়েছে। এখানে বেস ফর্ম, তারপরে পাস্ট টেন্স, ইডি পার্টিসিপল অ্যান্ড রেফারেন্স দেওয়া রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ইংরেজি গ্রামার শেখার জন্য গ্রামারের সবথেকে ভালো বই কোনটি সেটি হচ্ছে এ কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর থেকে ভালো বই হতে পারে না। অর্থাৎ ইংরেজি গ্রামার শেখার জন্য এর থেকে ভালো বই হতে পারে না, বা এর উপরে কোনো ইংরেজি গ্রামারের কোনো বই হতে পারে না। এই বইটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে, অর্থাৎ এটি কিন্তু ইংরেজি ভাষায় অনুদিত বই। আর এটার বাংলা মনে হয় না আছে। রাইট? তো
If you are serious about improving your English or acing your exam, a comprehensive grammar of the English language should definitely be in your study toolkit. I highly recommend giving it a try. If you found this video helpful, don't forget to hit the like button and subscribe for more tips and resources on learning English. And if you have any question or want to know more about this grammar book, drop a comment below. I would love to help you out. Right? Thank you.